অনেক আপুরা আমার কাছে এই ঘন্ট ভাজির রেসিপিটা চাইছেন, তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তো এখানে দেখেন আমি এই যে লাউ, বেগুন, গাজর, তারপরে সিম, তারপরে এই যে পেঁয়াজের কালি, আলু সব কিছু সুন্দর ছোট ছোট করে কাটে নিছি, একদম ধুয়ে কেটে কিন্তু রেডি করে নিছি। এখন চুলায় দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ, মরিচ, রসুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি জিরা ফোড়ন, আর দেবো 2-3টা শুকনো মরিচ, এতে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। আর এই যে ধুয়ে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো লবণ, ওখানে হলুদ গুঁড়া। আমি কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবজির গাঢ় পানিতে কিন্তু সবজিটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন এই যে আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে ধনের পাতা আর হচ্ছে টমেটো, সবগুলো আমি কুচি করে নিচ্ছি। নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম গাঢ় পানিতে কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে ভাজাগুলো আমি ভাজে উঠায় রাখছিলাম, সেই ভাজাগুলো, পেঁয়াজ, রসুন আর মরিচ। শীতের দিনে কিন্তু সবজি খাওয়াই বেশি, তো আপনারা এইভাবে সমস্ত শীতের সবজি দিয়ে এইভাবে এই ঘন্ট ভাজিটা করে খেয়ে দেখবেন। ঘন্ট ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামাই নিচ্ছি। আর বাঙালি মানেই কিন্তু মুখরোচক খাবার, যারা ডায়েট করুক আর যাই করুক না কেন, খাবার কিন্তু টেস্টি না হলে খাইতে পারে না। তো এইভাবে একবার ঘন্ট ভাজিটা করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ঘন্ট ভাজিটা কিন্তু আপনারা ভাতের সঙ্গেও খাইতে পারবেন, আবার রুটি, পরোটা এগুলোর সাথেও কিন্তু সেরকম মজা লাগবে।